নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো আজকে যে ভিডিওটার একটা ইন্ট্রোডাকশন, সৌনক কর। আমি সৌনকের ভিডিওটা আমি জুন মাসের ফার্স্ট উইকে আমি নিয়ে এসেছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর। তো তারপরে সৌনক অনেক কিছু অ্যাচিভ করেছে, তাই মনে হলো এই ভিডিওটা আরেকবার দিই। কারণ সৌনক বলি, সৌনকের প্রথম যেটা করেছে মাধ্যমিকে 13তম স্থান ছিল আর কি। আর সৌনকের বাড়ি হচ্ছে বীরনগর, সেখান থেকে পড়াশোনার জন্য বড়নগরে বর্তমানে ওরা থাকে। আর তারপর উচ্চ মাধ্যমিকে 5ম স্থান রাজ্যের মধ্যে, আর কলকাতা জেলায় 1ম স্থান। স্কটিশ চার্চ কলেজের স্কুলের ছাত্র। সেই ইন্টারভিউ তখন আমি নিয়ে এসেছিলাম আর কি। তারপরে সৌনক ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল আর কি, WBJEE, তাতে 9ম স্থান অধিকার করেছে আর কি। তারপরে JEE অ্যাডভান্স, যেটা খুব টাফ পরীক্ষা, সমস্ত ভারতের যে IITগুলো আছে সেখানে আফটার HS এই অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয় আর কি, যার পোশাকি নাম হচ্ছে JEE অ্যাডভান্স। মেনটা আলাদা, অ্যাডভান্সটা আলাদা আর কি। তাতে 498 র্যাঙ্ক করেছে, খুব ভালো। এমনি আমাদের অভিক দাস 69 র্যাঙ্ক করেছে, কিন্তু সৌনকের র্যাঙ্কও ভালো আর কি। কিন্তু সৌনকের লক্ষ্য ছিল অন্য আর কি। ওর লক্ষ্য ছিল স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে আর কি। আমাদের যেটা কলকাতায় আছে ISI, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, সেখানে ওর স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল আর কি। সেই জন্য 7 থেকে হুগলিতে আর কি অ্যাডভান্স ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সের কোচিং নিত আর কি। তো লক্ষ্যটা ছোটো থেকেই হওয়া দরকার, যে আমি একটা জায়গায় যখন যাব, তার আমার প্রিপারেশন অনেক দিন আগে থেকেই মনের মধ্যে হতে থাকে, এবং তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নেওয়াই ভালো। তো সেই 7 থেকে অঙ্কের এবং স্ট্যাটিস্টিক্সের প্রস্তুতি নিচ্ছিল এই এন্ট্রান্স দেওয়ার জন্য আর কি। এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যে এন্ট্রান্স এক্সামটা হয়, খুব টাফ হয়। কারণ আমি নিজে ইন্টারভিউতে দেখেছি, যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ যারা ছিল, যারা ইকোস্ট্যাট নিয়ে পড়েছিল আর কি, প্রত্যেকেই এই অ্যাডমিশন টেস্টটা দিচ্ছিল। এবং এটা সর্বভারতীয় পরীক্ষা আর কি, সবাই সুযোগ পায় পরীক্ষায় বসার আর কি। সে যে সেকেন্ড হয়েছে থেকে আরম্ভ করে প্রথম সারিতে যারা ছিল আর কি, প্রত্যেকে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে, তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ISI-তে স্ট্যাটিস্টিক্স পড়া। এবং সিট মাত্র 70টা, তার মধ্যে জেনারেল তো বিভিন্ন রকম ক্যাটাগরি স্টুডেন্ট আছেই আর কি। সেইখানে সৌনক 4th হয়েছে, অসাধারণ ব্যাপার আর কি। তো এই 7 থেকে যে প্রস্তুতি ছিল যার এন্ট্রান্সের জন্য, সেই এন্ট্রান্সে গোটা ইন্ডিয়ার মধ্যে ISI-এর এন্ট্রান্সে 4th হয়েছে। আমার সঙ্গে রিসেন্ট ওর কথা হয়েছে আর কি। খুব ভালো ছেলে, অমায়িক ছেলে আর কি। আর আমার ছেলের নামে ওর নাম বলে ওর সঙ্গে ওর সম্পর্কটা বেশ ভালোই হয়ে গেছে আর কি। তো ভর্তি হবে ISI-তে, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে আর কি। তো সৌনকের সাক্ষাৎকারটা আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম আর কি। এতগুলো এই ছেলেগুলো, রূপায়ণ বলেন, আজকে সৌনক বলেন, আজকে অভিক দাস বলেন, আজকে কৌশিকী সরকার, প্রত্যেকে কিন্তু ভালো ছেলে, 19 আর 20। এরা এই 2024-এ একের পর এক অ্যাচিভ করছে আর কি। কিন্তু তাদের প্রস্তুতি কিন্তু ছিল অনেক পূর্বে আর কি। 5, 6, 7, 8 থেকে তাদের কিন্তু মানসিক একটা প্রস্তুতি শুরু হয়েছে। তার জন্য প্রয়োজনীয় যে প্রিপারেশন, সেটা কিন্তু বাড়িতে বা অনলাইন কোচিং বা বিভিন্ন শিক্ষক মহাশয়দের সাহায্যে তারা কিন্তু নেওয়া শুরু করেছে। এবং তারা জায়গাও পরিবর্তন করেছে আর কি। প্রয়োজন পড়লে তারা শহরে গিয়ে থেকেছে। মানে যতটুকু যেরকম পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো নিতে তারা কিন্তু পিছু পা হয়নি আর কি। তো সৌনক খুব ভালো ছেলে, অমায়িক ছেলে আর কি। ওদের ওর মা এবং বাবা প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আমি বেলঘড়িয়া থেকে বরানগর যখন গেছিলাম আর কি, খুব ভালো লেগেছিলো সকলের সঙ্গে কথা বলে। সৌনক খুব আন্তরিক আর কি, ওবিডিয়েন্ট, বাধ্য ছেলে আর কি। এবং আমি ওর নাম শুনেছিলাম এর আগে আর কি, খুব ভালো ছেলে বলে আর কি। তো দেখার পর আর ওর সঙ্গে, কারণ ও বেলঘড়িয়াতে পড়তে আসতো আর কি, তো সেই জন্য ওর সম্পর্কে জানতাম আমি। তো দেখলাম সত্যিও ভালো ছেলে আর কি। তো সৌনক পড়ুক, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ুক, রাশিবিজ্ঞান বাংলায় বলছে। অনেক অনেক দূর যাক, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি অনেক দূর যাবে, এটা আশা রাখছি। নমস্কার। সৌনকের এই সাক্ষাৎকারটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। দেখবেন আপনারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আর কি। তো প্লিজ আমার সাক্ষাৎকারটি শুনুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক, বাড়ি করিমপুরে। তো বর্তমানে আমি আছি বরানগর টবিন রোড। তো সৌনক করের বাড়ি। তো সৌনক কর এবছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে রাজ্যে 5ম স্থান, এবং কলকাতা জেলাভিত্তিক যে মেরিট লিস্ট বেরিয়েছে আর কি, সেই কলকাতা যে জেলার মধ্যে ও ফার্স্ট হয়েছে আর কি। তো সৌনকের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার কথাবার্তা বলছিলাম আর কি, খুবই ট্যালেন্টেড ছেলে আর কি। তো এই যারা সৌনক বা এই যারা মেধাতালিকা আছে, অনেকে স্ট্যাট নিয়ে পড়তে যাচ্ছে আর কি, এরকমই লক্ষ্য ওদের আর কি। এটা নতুন একটা সাবজেক্ট অনেকদিনই ছিল, কিন্তু এটা ডিমান্ড হচ্ছে এখন বেশি আর কি, মানে প্রবণতা বেশি যারা মেধাতালিকা আছে আর কি পড়ার আর কি। তো কিছুই না,
সৌনকের আদি বাড়ি হচ্ছে বীরনগরে, সৌনক বড়নগরে থাকে আর কি। তো সৌনকের কাছ থেকে সৌনক কিন্তু মাধ্যমিকেও রাজ্যের মধ্যে 13তম স্থান ছিল, এবছর একদম পঞ্চম রাজ্যের মধ্যে আর কি। তো সৌনকের সঙ্গে একটু গল্প করবো, কথা বলবো, মেনলি সৌনকের কাছ থেকে টিপস জানতে চাইবো আর কি। তো চলুন আপনার সৌনকের সঙ্গে শুরু করি। তো সৌনক, তোমার আদি বাড়ি তো বীরনগর, তাই না? তো বীরনগর থেকে তুমি এই বড় বীরনগর বড়নগর আর কি, বীরনগর থেকে বড়নগর তুমি কবে কবে এসেছো আর কি? 2016 সালে। 16 সালে। তুমি তখন কোন ক্লাসে পড়ো আর কি? 5 এ পড়ি। 5 এ পড়ো আর কি। তো এসে তুমি কোন স্কুলে ভর্তি হয়েছিলে? আরবিটি তে ভর্তি হয়েছিলাম। আরবিটি বলতে? সিথি আরবিটি বিদ্যাপীঠ, সিথির মোড়ে। সিথির মোড়ে আর কি। তারপরে সেখান থেকে আমি স্কটিশে 6 এ চলে যাই। হ্যাঁ হ্যাঁ, স্কটিশে 6। তো ওইখানে স্কটিশ চার্চ কলেজের যে স্কুল আর কি, সেখানে কি এন্ট্রান্স হয় না? তুমি কিভাবে চান্স পেলে ওখানে? ওখানে ডিরেক্ট অ্যাডমিশন হয়, এন্ট্রান্স ছোটদের জন্য কোনো এন্ট্রান্স নেই। আর মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে হয় 11 12 এ, যেরকম সব স্কুলেই। হ্যাঁ হ্যাঁ। 5 6 এ নরমাল ভর্তি। তো ওখানে মানে তোমার ধরো 6 এ ভর্তি হলে, মানে মাধ্যমিক যখন তুমি দিলে আর কি, স্টুডেন্ট কিরকম ছিল ওখানে? স্টুডেন্ট ভালোই ছিল, মানে অনেক। হ্যাঁ, 300 200 এরকম কত স্টুডেন্ট ছিল মাধ্যমিক যখন? মাধ্যমিক ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল? তোমার স্কুল থেকে মাধ্যমিক কতজন নিয়েছিল? 150 কাছাকাছি। 150 কাছাকাছি আর কি। তো এরা ধরো 6 এ 7 এ যদি কেউ ভর্তি হতে চায় আর কি, ধরো ভাবছে যে আমি আমার ছেলেকে স্কটিশ চার্চ কলেজের স্কুলে ভর্তি করব, তো সেই ভর্তিটা কি যে কোনো ক্লাসে ভর্তি হতে পারে, এটা জানতে চাচ্ছি আমি মেনলি। হ্যাঁ, যে কোনো ক্লাসেই ভর্তি হওয়া যায়। 9 10 এ তো কোনো স্কুলই সাধারণত ভর্তি নেয় না, 8 পর্যন্ত ভর্তি নেয় আর কি। তো তোমার তুমি তো ওই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো স্কুলের পরিকাঠামো, স্কুলের পরিবেশ তোমাকে এই যে দুটো দারুণ রেজাল্ট হয়েছে, তোমাকে কতটা হেল্প করেছে আর কি? স্কুলের একটা বড় অবদান আছে। স্কুলের স্যারেরা তুমি ডিটেইলস একটু বলো আর কি। স্কুলের স্যারেরা খুবই ভালো পড়াতেন। হ্যাঁ, বিশেষ করে বাংলা, ইংরেজি, অঙ্ক এই সাবজেক্ট গুলো হ্যাঁ, খুবই ভালো পড়াতেন। আর স্কুলে আমাদের মানে নিয়মিত ক্লাস তো ছিলই। আর পরীক্ষার ব্যবস্থা অনেকটা আলাদা ছিল, আমাদের বোর্ডের যে নিয়ম তার থেকে অনেক মানে ডেসক্রিপটিভ আমাদের পরীক্ষা না হতো, যাতে বোধমূলক হতো, যাতে মানে ওই বই পড়ে মুখস্থ করে পরীক্ষা আনসার দিতে ওই ব্যাপারটা ছিল না। যে বুঝবে সেই পারবে, এরকম ছিল। বুঝে পড়ার ব্যাপারটা তোমাকে স্কুল শিখিয়েছে, বাধ্য হয়েছে তুমি বুঝে পড়তে, কারণ কোশ্চেন এরকম করে করা হতো আর কি। কোশ্চেনটা খুব ভালো করা হতো আর কি। তো তুমি আমি দেখছিলাম মানে সৌনকের চারিদিকে প্রচুর বই, মানে যে ঘরে আমরা আছি আর কি, যেগুলো পেয়েছে আর কি, সেরকম স্মারক সব চারিদিকে, স্মারকগুলো চোখে পড়ছে আর কি। তো দেখলাম যে ও স্কুলের মধ্যে প্রথম মাধ্যমিকে, এবং রাজ্যের মধ্যে 13তম স্থান। তো মাধ্যমিকের রেজাল্ট তুমি একটু বলো, মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে মাধ্যমিকে আর কি? 681 পেয়েছিলাম। 681। আর মানে তুমি 3 নম্বরের জন্য মেধাতে লেখা আসতে পারো না? 3 নম্বরের জন্য। তো সেই সময় কি মনে কোনো হয়েছিল যে আমি যদি 10 এ আসতে পারতাম খুব ভালো হতো, এরকম কোনো? একটু খারাপ লেগেছিল, আশা করেছিলে নাকি? আশা সেরকম করিনি, যেহেতু মানে মনে হয়েছিল যে ইতিহাস পরীক্ষাটা বা মানে হয়তো ভূগোল পরীক্ষাটা হয়তো আরেকটু বেটার হতে পারতো। মানে বুঝতে পেরেছিলাম যে 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে আর কি। তো মাধ্যমিকের কোন কোন সাবজেক্টে কি 100 পেয়েছিলে? কোন সাবজেক্টে? হ্যাঁ, ইংরেজিতে পেয়েছি। ইংরেজিতে 100 পেয়েছিলে? তো ইংরেজিটা নিয়ে আমি ইংরেজিতে স্যার শুরু করি, ইংরেজি তো বেসটা কেমন তৈরি হলো, মানে কোন ক্লাস থেকে? 7 8 কোন ক্লাস? হ্যাঁ, ইংরেজি আসলে দিদি তো মানে আমার থেকে 5 বছরের বড়, তো দিদির ইংরেজির বইগুলো ছিল উচ্চ ক্লাসে। দিদি তোমার এখন কি করছে? দিদি পড়ছে আর কি, তো সিভিল সার্ভিসেস পড়ছে আর কি। আচ্ছা, দিদি তোমাকে একটা হেল্প করেছে? হ্যাঁ, দিদি ইংরেজিতে অনেকটা হেল্প করেছে। তো তুমি কি রাইটিং গুলো নিজে নিজে লিখে প্র্যাকটিস করতে? নিজে লিখতাম, আর প্রচুর মানে স্যারেদের তো স্যার লিখিয়ে দিতেন অনেকগুলো, আর অনেক বইও পড়তাম তার সাথে। কিরকম বই পড়ছি? গ্রামার বই টাইপের না সাহিত্য পড়তে? সাহিত্য বাংলায় বেশি পড়তাম, ইংরেজিতে মেনলি আমি যখনই কোনো ইংরেজি শব্দ পেতাম ওটা আমি লিখে রাখতাম, ডায়েরিতে লিখে রাখতাম। ইংলিশ যেটা আমি জানি না, এবং ইংলিশ টু ইংলিশ আর কি। হ্যাঁ, ইংলিশ টু ইংলিশ। হ্যাঁ, এটা খুব কাজে দিয়েছে, এটা প্রচুর কাজে। এবং যে 8 নম্বর ভোকাবুলারি থাকে অনেকে মিস করে আর কি, ওটা মানে ধরাবাদ, একদম ধরাবাদ। মানে এটা খুব ভালো। আমি এটা এই একদম শোনক এটা বলছি, আমি এটাই স্টুডেন্টদেরকে বলি যে ওয়ার্ড মিনিংটা একদম টেনে উঠে হয় না। যদিও কোনো স্টুডেন্ট 7 8 থেকে যেটা করেছে আর কি, কোনো ওয়ার্ড পেলাম তার পাশাপাশি ইংলিশ ওয়ার্ড লিখে রাখতে পারলাম, তাহলে কিন্তু অনেক কাজে দেয় এটা। তার প্রমাণ আমি আজকে ওর মুখ থেকে শুনতে পেলাম যে ওর মাধ্যমিকে 100 পেয়েছে, মানে ওর কোনো নম্বর ওর মিস হয়নি আর কি। মানে 100 নম্বর পাওয়া মানে ইংরাজিতে আমি খাতা দেখি আর কি, মানে স্যার দিতে বাধ্য হয়েছে ওকে 100 নম্বর রাইটিং মিলিয়ে আর কি। তো সেই লেভেলে পরিচয় খাটিয়ে রাইটিং গুলো কি তুমি রেগুলার প্র্যাকটিস করতে, লিখতে রাইটিং গুলো? হ্যাঁ, স্যার লিখতে দিতেন যখনই আসতেন, স্যারের থেকে অনেকটা হেল্প পেয়েছি। আর বই পড়তাম অনেক, রাইটিং এর বাজারে যত বই আছে সব রকম পড়ে তোমার একটা 2-3টে বই তো থাকতো আর কি, সেগুলো তোমার কোনো একটা সাহায্য করেছে। রাইটিং গুলো তুমি ওরকম করে পড়ে তুমি নিজে লিখতে আর কি। আচ্ছা, তারপরে তোমার কি মাধ্যমিকে যখন তোমার 10 নম্বরের মধ্যে হলো না আর কি, তো কোথাও কি মনের মধ্যে একটা জেদ হয়েছিল যে উচ্চ মাধ্যমিকে আমি থাকবো, এরকম হয়েছিল কি মনের মধ্যে কোথাও? একটু হয়েছিল না, যে আমি উচ্চ মাধ্যমিকে এটা মানে দেখা যাক কি হয়। তো সেই জেদের জন্য যাই হোক আর কি, সৌনক কিন্তু একদম পঞ্চম, মানে এই 1 নম্বরের, যারা জানে আর কি, 1 নম্বরের ফারাক হচ্ছে আর কি, যে টপ 496 পেয়েছে, 95 94 93
93 তারপর 93 তুমি 92 পেয়েছো আর কি, এরকম ব্যাপার আর কি। তো 1 নম্বরের জন্য হয়তো কোনো সাবজেক্টে 1 বেশি পেলে হয়তো আরেকটু র্যাঙ্কটা তোমার 4th হতো, এরকম ব্যাপারই না আর কি। তো উচ্চ মাধ্যমিকের নম্বর তুলে তুমি একটু বলো কোন সাবজেক্টে কত কি পেয়েছো আর কি? বাংলায় 98, ইংরেজিতে 93। ইংরেজি নম্বর একটু কমে গেছে, একটু কমে, আমারও কম লাগলো একটু, হ্যাঁ, আমি আরেকটু বেটার আশা 100 পেয়েছিল করেছিলাম। এখানে, হ্যাঁ 98 না অনেকে পেয়েছে আর কি, হ্যাঁ অনেকে আশা পেয়েছে, করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ওটা বাদ হয়ে গেছে টোটাল থেকে। হুম, আর অঙ্কে 100, হুম, আর ফিজিক্সে 97, কেমিস্ট্রিতে 98, আর স্ট্যাটিস্টিক্সে 99। স্ট্যাটিস্টিক্স 99 আর কি। আর এইদিকে স্কুলগুলো স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স আছে, যেগুলো আমাদের ওইদিকে স্কুলগুলো কিন্তু নেই, এটা একটা আমাদের একটা ড্রব্যাক আর কি। তো এবার তুমি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা বলো, তুমি বললে বাংলা সাহিত্য তুমি পড়তে আর কি, তো এই বাংলা সাহিত্য পড়া কি তোমার মাধ্যমিক বাংলা একটা হেল্প করেছে? অনেকটা হেল্প করেছে, যদিও গত 2 বছর অতটা সাহিত্য পড়া হয়নি, সময় কম পেয়েছো আর কি। মাধ্যমিক পর্যন্ত প্রচুর পড়েছো না, সব রকম সাহিত্য পড়েছো? মেইনলি আমার প্রিয় বিভূতিভূষণ, উপন্যাস। হ্যাঁ, আর এছাড়া ওই শঙ্কু, প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়, ফেলুদা আর কি, এগুলো পড়তে আর কি। ভালোই, মানে তুমি বাংলা তুমি মানে পড়েছো আর কি। তো এবার এই যখন লিখছো, ধরো কোনো মানে তুমি একটা ধরো টেক্সট পড়ছো আর কি, তো এই পড়া থেকে যে ব্যাখ্যাগুলো বা নিজে অ্যান্সার লেখাটা নিশ্চয়ই তোমাকে অনেকটা সাহায্য করেছে। হ্যাঁ, বা রচনা লেখার ক্ষেত্রে বেশি অনেকটা সাহায্য করেছে আর কি। আর উচ্চ মাধ্যমিকে তোমার বাংলা সাহিত্যের ইতিহাস একটা ছিল, একটা বই ছিল আর কি, সেখানেও তোমাকে একটা হেল্প করবে এই ব্যাপারটা আর কি। আচ্ছা, তারপরে তুমি উচ্চ মাধ্যমিকে ইংলিশের প্রিপারেশন, তোমার তো একটু নম্বরটা কম আমার মনে হচ্ছে আর কি। তো ইংলিশের জন্য আবার তো রাইটিং রিপোর্ট ছিল শুধু, তুমি কোনটা রিপোর্ট করেছিলে না চিঠি লিখেছিলে? আমি দুটোই করে গিয়েছিলাম। পরীক্ষায় লিখেছিলাম আমি চিঠিটা লিখেছিলে আর কি, হয়তো রিপোর্ট লিখলে আরো ভালো হতো। রিপোর্ট এখন যিনি খাওয়া দেখবেন তিনি জানেন কি হয়েছে আর কি। আর এমসিকিউ এর জন্য যেগুলো ছিল সেগুলো তুমি ভালো করে টেক্সট তো অবশ্যই পড়েছিলে নাকি? টেক্সটগুলো তো তোমার যেহেতু সায়েন্সের সাবজেক্ট থাকে, তো বাংলা ইংরেজি তুমি কতটা সময় দিতে পেরেছিলে আর কি এই সমস্ত? বাংলা ইংরেজি আমি মাধ্যমিকের থেকে বেশি সময় দিয়েছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিক অন্য সাবজেক্টের থেকে কম দিয়েছিলে আর কি। আর তোমার হচ্ছে ইংলিশের যে টেক্সটগুলো ছিল সবাইকে পছন্দ করছে আর কি, সেই টেক্সটগুলোর যে ফিলোসফিক্যাল দিক আছে, যেমন স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম বা 3 কোশ্চিন, তো সেইগুলো কি তোমার মানে হয় না, তুমি যেহেতু সাহিত্য পড়তে আর কি, কোনো লাইন, কোনো ইনসিডেন্ট বা কোনো তোমার মনে কি প্রভাব পড়েছে পড়তে গিয়ে? যেমন ধরো আমি বলি আব্দুল কালামের যে লাইনগুলো আছে আর কি, সেইগুলো 3 কোশ্চিনের যে 3টে প্রশ্ন তার উত্তর, নাও টাইম বা থ্যাংক ইউ ম্যাম, গ্র্যাটিটিউড, এগুলো কি তোমার মানে ফিলোসফি কোনো হেল্প করেছে তোমার? অনেকটা হেল্প করেছে, কারণ ওগুলো তো শুধু পড়ার জন্য না, ওগুলো মানে যেহেতু গভর্নমেন্ট সিলেবাসটা করছে যাতে ছাত্ররা বুঝে সেগুলো জীবনে কাজে লাগাতে পারে, সেটা তো শুধু পরীক্ষায় মুখস্থ করে নাম্বার সবাই লিখতে পারে, সেটা তো মূল উদ্দেশ্য। ওটাই আমিও করতে, তুমি এটা ফিল করেছো? ফিল করতে পেরেছি। আমিও এটাই ভাবছি, মেসেজটা কিন্তু সিলেবাসটা এমন করে করা হয় যে ওই যে মেসেজটা শুধু নম্বরটা পেলাম না, ওই টেক্সটগুলো এমনভাবে দেওয়া হয়, সেটা সিলেকশন করা হয়, তো ওখান থেকে যদি ছেলেপিলে শিখতে পারে এবং সেখানে পরবর্তীকালে কাজে লাগাতে পারে। অনেক দারুণ দারুণ গল্প, এক মানে ভালো ব্যবহার মানুষের সঙ্গে, নাও টাইমকে কাজে লাগানো, এগুলো টেক্সটগুলো পড়লে আর কি, সেটা তুমি ফিল করেছো তাই না? বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে ফিল করেছো আর কি। সাহিত্যতে এটাই মজা যে মানে সাহিত্যের সঙ্গে সায়েন্সের এটাই পার্থক্য যে একটা ইমোশন আসে আর কি, ক্যালকুলেশন থেকে ইমোশনটা বেশি থাকে এখানে। আচ্ছা, এবার আমি জানবো অঙ্ক তুমি 100 পেয়েছিলে, তো অঙ্ক উচ্চ মাধ্যমিকে তো অনেকে দেখি খুব টাফ, মানে সিলেবাসের বা বহরের দিকে থাকে, তো তুমি অঙ্কটা কেমন প্র্যাকটিস করলে? অঙ্কটা আসলে আমি যখন 8, 9 বা 7, 8 পড়তাম, দিদির বইগুলো ছিল 11, 12, আমি নিজের ইচ্ছা মতো ঘাটতাম। আমার কোনো 7, 8, 9 তুমি 11 অঙ্ক ঘাটতে আর কি, ঘাটতাম আর কি, দেখতে আর কি বইগুলো কেমন কি অঙ্ক আছে আর কি কৌতূহল। এবার 10, 11 উঠতে উঠতে অনেকটা আইডিয়া হয়ে গেছিল, ওটা একটু হেল্প করে দিদির বইগুলো। তারপর আমার যখন ইচ্ছা তখন অঙ্ক করতাম, প্র্যাকটিস করতাম বিভিন্ন বই ঘেটে, শুধু টেক্সট বই না, টেক্সট বই বাইরে অনেক করতাম, প্র্যাকটিসটা করতে আর কি, নিজের ইচ্ছাতেই করতে আর কি। হ্যাঁ, নিজের ইচ্ছা। তো এবার আটকে গেলে স্যার তো থাকবে, স্যার আর কি। তো এরকম অঙ্কের কোনো বাধা ধরার টাইম ছিল? আমি দিনে 1 ঘন্টা 2 ঘন্টা অঙ্ক করবো, যখন যেরকম তুমি ইচ্ছা করতো অঙ্ক তুমি করতে আর কি। তো আর ফিজিক্স প্রশ্ন শুনছে একটু বেশ অন্যরকম প্রশ্ন এসেছিল, যেরকম প্রশ্ন একটু আমারও কঠিন লেগেছে একটুখানি, কিছু মানে খুব যারা সাবজেক্টটা ভালোবেসে মানে ভালো করে পড়েছে তারাই উত্তর দিতে পারে, এমন 2-3টে কোশ্চেন ছিল। তো তুমি ফিজিক্সের প্রিপারেশনটা কেমন করে নিয়ে যদি একটু বলো? আর ফিজিক্স আমি স্যারের থেকে, মানে স্যার অনেক হেল্প করেছে, স্যারের কথাগুলো শুনতাম, আর তার পাশে 2-3টে বই পড়তাম, খুব ভালো বই, টেক্সট বই, ভালো লেখকের বই, সেগুলো অনেকটা হেল্প করেছে। এবার উচ্চ মাধ্যমিক এরকম সহায়িকা থাকে আর কি, উচ্চ মাধ্যমিক এরকম সহায়িকা আছে? সহায়িকা শেষ কয়েকদিনের জন্য কিনেছিলাম, কিন্তু মানে ততটা হেল্প করেনি, ততটা টেক্সট পড়ে তোমাকে? টেক্সটটা বেশি হেল্প করেছে। সেখানে 2-3টা তুমি টেক্সট পড়েছো? হ্যাঁ,
হয়তো কোনো টপিক একটা বই ভালো আছে, কোনো টপিক হয়তো আরেকটা বই বেশি ভালো আছে, 2-3টে বই ঘাটলে হয়তো তখন সেরাটা পাওয়া যায় আর কি। এবার তুমি ওখান থেকে সায়েন্সে জানি না আমি কেমন কি হয়, ওখান থেকে তুমি কোনো নোটস বানিয়েছিলে না এরকম করে করতে, কিছু নোটস করতে? এরকম নোটস আমি স্যারের যা পড়াতেন ওটাই নোটস ছিল, আমি আর এই বই ঘেটে আর বানানো, সেটা সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আচ্ছা, তারপরে কেমিস্ট্রি যদি তুমি একটু বলো। কেমিস্ট্রি 3টে টপিক, ইনঅর্গানিক, অর্গানিক আর ফিজিক্যাল। অর্গানিক পার্টটা হচ্ছে সবচেয়ে সুন্দর, মানে 11-12 যেটা, ওটাতে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি, কারণ ওটা অনেক কিছু জানার আছে, আর স্যারের যা পড়াতেন যথেষ্ট ছিল ওটাই। আর হচ্ছে বই ছিল অনেকগুলো, 3-4টে, ওখান থেকে টেক্সট বই ওখানগুলো ঘাটতাম। আর বায়োলজি তো ছিল না তোমার, ছিল স্ট্যাটিস্টিক্স ছিল। তো তোমার নতুন সাবজেক্ট কিন্তু এটা, আগে কখনো পড়োনি আর কি। তো এখানে তুমি তো 100 বেশি বললে না, 99, অনেক নম্বর আর কি, 1 নম্বর কম আর কি। তো এই নতুন সাবজেক্ট তোমাকে কেমন আকৃষ্ট করলো? ম্যাথের সঙ্গে কি মিল আছে? ম্যাথের সঙ্গে মানে আমাদের 11-12 যে স্ট্যাটিস্টিক্স এর সিলেবাস, তাতে প্রচুর অঙ্ক রয়েছে। এবার অঙ্ক যে ভালোবাসে তার স্ট্যাটিস্টিক্সও ভালো লাগে। 11-12 যা সিলেবাস। আমারও বাংলায় কি রাশিবিজ্ঞান বলছে নাকি? বাংলায় অনেকে বলছে পরিসংখ্যান, অ্যাকচুয়ালি রাশিবিজ্ঞানই হওয়ার কথা। পরিসংখ্যান বলছে বা রাশিবিজ্ঞানই হওয়ার কথা, দুটোই আর কি। তো এখানে মেইনলি অঙ্কটাই বেশি আছে নাকি? অঙ্কটা বেশি আছে, যদিও স্ট্যাটস একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট, কিন্তু 11-12 যেটুকু সিলেবাস আছে অঙ্কের ভাগটা বেশি, আর হয়তো উচ্চ স্তরে গিয়ে স্ট্যাটের ভাগটা আরো বেশি হবে, কারণ স্ট্যাট জানার জন্য, বোঝার জন্য অঙ্কটাকে খুব স্ট্রং হতে হয়। তো স্ট্যাটের আমিও নিজেও জানি না, তুমি জানতে, তুমি কি জানো কিনা স্ট্যাটের কি বাস্তব কোনো অ্যাপ্লিকেশন আছে? মানে কি অ্যাপ্লিকেশন আছে? প্রচুর অ্যাপ্লিকেশন আছে, অ্যাকচুয়ালি আমি তো খুব নতুন একদম সাবজেক্ট, আমিও নতুন। এবার 11-12 স্ট্যাটিস্টিক্স এর খুব কম পোরশনই রয়েছে, বেশিরভাগটাই ব্যাচেলর মাস্টার্স। দাদা দিদিদের থেকে যতটা জেনেছি, স্ট্যাটস এর তো প্রচুর ফিনান্স সেক্টর, গভর্নমেন্টের সবটাতে একটা স্ট্যাটস আছে, পরিসংখ্যান কাজ করে, সমস্ত কিছুতে আছে, সব ডিপার্টমেন্টে লাগবে, সমস্ত কিছু আছে, ভিউজ কাজ কিন্তু প্রচুর কাজ আছে আর কি। তো সেই জন্য আমি বিভিন্ন ইন্টারভিউ নিলাম আর কি, দেখছি যে অনেকেই যারা মেধাতালিকায় এলাকায় আছে প্রথম দিকে, তারা কিন্তু স্ট্যাট নিয়ে পড়তে যাচ্ছে আর কি, যেমন সেকেন্ড বয় তুমি যুক্ত হয়েছো। তো এইটাই কি তোমার কি ক্যারিয়ার ডিমান্ড করছে না তোমার ইচ্ছা? কোনটা বেশি? আমার বেশি ক্যারিয়ার থেকে মানে রিসার্চে বেশি যাওয়ার ইচ্ছা, গবেষণার দিকে আর কি। তো তুমি কি কোনো, আমি শুনলাম আর তুমি কি কোনো এন্ট্রান্স দিয়েছো? হ্যাঁ, আইএসআই এর জন্য। আইএসআই মানে তুমি একটু বলো। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা। তার এন্ট্রান্স দিয়েছো আর কি। সিট খুবই কম বলছো, সিট কতগুলো বলো তুমি? জেনারেলে 23টা সিট, মানে অনেকে এটা গোটা অল ইন্ডিয়া বেসিসে 23টা সিট। অল ইন্ডিয়া বেসিস, তো অল ইন্ডিয়া 23টা সিট, তার মধ্যে খুব টাফ কম্পিটিশন আর কি। তো সেই পরীক্ষা দিয়েছে আর কি, যে এখানে গ্রাজুয়েশন এবং মাস্টারিং সব করতে পারবে, এবং রিসার্চও তুমি করতে পারবে। তুমি যাচ্ছ রিসার্চ করতে যাচ্ছ, রিসার্চ করার ইচ্ছা আছে আর কি। তো কোনো ব্যাপার নয়, তুমি তো যথেষ্ট মেধাবী ছেলে, তুমি অবশ্যই যখন ভাবছো, এবং বাড়ির কাছেই তোমার হবে আর কি, যখন যদি হয়ে যায় আর কি। আচ্ছা, তুমি এই যে তোমার মাধ্যমিক দুটোই ভালো যায়, তুমি পড়ার বাইরে তুমি আর অন্য কিছু তোমার শখ টক ছিল কোনো? গত 2 বছর সেরকম করা হয়নি, তবে পড়ার বাইরে ক্রিকেট প্রচুর দেখতে আর কি, নিজে খেলার সুযোগ কম, দেখতাম বেশি আর কি। আর তুমি মানে বাড়ির মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ এরকম কিছু করেছো আর কি? এক্সারসাইজ সেরকম করা, এবার আমি ধরো করোনি আর কি, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তুমি পড়তে বসতে, ধরো একটা ফোকাস থাকে আর কি, কনসেন্ট্রেশন, তো সেই কনসেন্ট্রেশন তুমি কেমন করে বাড়াতে হয় না? 100% ফোকাস নিয়ে একটা পড়া, ধরো অনেক থাকে না বই নিয়ে বসতে হয়, কিন্তু তার কোনো ফ্রুটফুল হয় না পড়াটা আর কি, প্রোডাক্টিভিটি হয় না। তো সেখানে তুমি কেমন ফোকাস করতে, কেমন পড়া, কেন চাপ তোমাকে ফোকাস করে বাধ্য করতে আর কি? আসলে ফোকাস করতে মানে কোনো কাজ আমি চেষ্টা করতাম 100% মনোযোগ দিয়ে করতে, মানে যখন করবে একদম পুরো মনোযোগ, তাতে কি হয় মানে ফলটা অনেক ভালো হয়, এটা দেখেছি আমি। ওটাই আমি ছোটবেলাতে চেষ্টা করি। এটাই এই যে তোমার নিজের মধ্যে একটা উপলব্ধি হলো যে আমি যখন যে কাজটা করব 100% ফোকাস দিয়ে করব, এই উপলব্ধি কোন ক্লাস হলো? এই উপলব্ধিটা হয়েছে ওই 9-10 এ গিয়ে, মাধ্যমিকের আগে। যখন যে কাজটা করবো একদম 100% ফোকাস দিয়ে করবো। এবার এখানে ডিস্ট্রাকশন থাকে, একটা বড় মোবাইল এবং টিভি, সেরকম মোবাইলে তোমার ছিল ডিস্ট্রাকশন ছিল নাকি? মোবাইল আমি আমার ল্যাপটপ ছিল, এবার এখানে আমি যতটুকু প্রয়োজন ইন্টারনেটে সায়েন্সের কোনো টপিক আমার জানার ইচ্ছা হলো আমি দেখে নিতাম, ওইটুকুই, আমার বেশি সেরকম। মানে যে এখনকার স্টুডেন্টরা মানে অনেক রিলস বা এখন শর্টস দেখছে, এরকম তো এসব প্রশ্নই নেই তোমাদের দেখার, কারণ সময়ও সেরকম নেই আর মানসিকতাও সেরকম নেই আর কি। তো কিন্তু একটা বড় প্রজন্ম কিন্তু এগুলো এখন দেখে অনেকটা সময় নষ্ট করছে আর কি। তো টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় ব্যাপার আর কি, টাইমকে ম্যানেজ করা আর কি। স্কুল যাওয়া, প্র্যাকটিক্যালের দিন অবশ্যই স্কুলে তুমি গেছো, অন্য দিনও স্কুলে গেছো, টিউশনস থাকে, তো এই টাইমটাকে তুমি সারাদিনে 24 ঘন্টা ম্যানেজ করতে কেমন করে আর কি? 24 ঘন্টা আসলে আমি খুব দেরি করে উঠতাম, মানে স্কুল না থাকলে ওই 9টা 9:30 হয়ে যেত, তাহলে রাত জেগে পড়তাম। তারপরে হচ্ছে পড়তে বসতাম, দুপুরে স্নান করা, খাওয়া,
তারপর কোচিং এর জন্য 3-4 ঘন্টা তো প্রতিদিন থাকতো। আর সেলফ স্টাডি 5 থেকে 6 ঘন্টা ছিল। মানে এর বাইরে তুমি এসে সেলফ স্টাডি করতে? হ্যাঁ, সেলফ স্টাডি রাতের দিকে তোমার বেশি হতো? হ্যাঁ, রাতের দিকেই বেশি হতো সেলফ স্টাডি। এবার এটা অনেকেই বলছে ডেলি পড়াটা করে যাওয়া, হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ। তুমি ওইরকম চ্যাপ্টার হ্যাঁ করতাম, যেহেতু 11-12 চাপটা প্রচুর সিলেবাস, শুধু উচ্চ মাধ্যমিক না, এর বাইরে অনেক পরীক্ষা রয়েছে, তো ডেইলির পড়াটা ডেইলি করে নিলে ভালো হয়, আর পরে চাপটা থাকে না। তো তোমার এই মানে এই যে তোমার রোজকার পড়া, রোজকার পরীক্ষা দেওয়া, তো এরকম করে তোমার একদম টেস্ট পড়তো, এরকম রুটিনে চললো আর কি। তো টেস্টের পর তুমি কোনো স্পেশাল কোনো মক টেস্ট দিয়েছিলেন, মানে ফুল মার্কসের 90 এরকম পরীক্ষা সাবজেক্ট ওয়াইজ? মক টেস্ট, হ্যাঁ, আমি স্যাররা যে পরীক্ষার স্যাররাই মক টেস্ট নিতেন, ওগুলো দিয়েছি আমি। মানে শুনেছি, আমরা তো আমাদের বলি, আমার বাড়ি করিমপুরে আর কি, তো এখানে এই বড়নগর বা এরকম শহর এলাকায় যেখানে কোচিং আছে আর কি, এখানে কোচিং অনেকে চলে আর কি, বিভিন্ন কোচিং চলে আর কি। তো এখানে শুনেছি একদম মক টেস্টগুলো খুব ভালো হয়, একদম কোশ্চেন রেডি করে যেরকম পরীক্ষা হয় সেরকম করে মক টেস্ট নেওয়া হয়, এবং গার্ড ফার্ড যেরকম থাকে বেশ উন্নত মানের মক টেস্ট হয় কথা। সেগুলোকে তোমার অনেকটা হেল্প করেছে? তুমি তো দিয়েছো অনেক মক টেস্ট, এটাই যাচ্ছে মক টেস্টের লেভেলটা তোমার কেমন ছিল? হ্যাঁ, খুবই ভালো ছিল, মানে সেই লেভেলের কোশ্চেন তুমি করেছো বলে তোমার উচ্চ মাধ্যমিক কোশ্চেন হেল্প করেছে। এটা আমি বলতে যাচ্ছি আর কি। মক টেস্টের কোশ্চেন যেমন, ও একটা কথা আমি আমার মনে করে দিই, ওদের স্কুলের কোশ্চেন কিন্তু খুব স্ট্যান্ডার্ড হতো। আমাদের কি হয়, অনেক সময় স্কুলের যে আমরা যে সমস্ত স্কুলে চাকরি করি, আমি চাকরি করি ডোমকল এলাকায় আর থাকি করিমপুরে, এই সমস্ত এলাকার কোশ্চেন কিন্তু এদের লেভেলে যে স্ট্যান্ডার্ড, আপনি কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবেন যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কোনো স্কুলে দণ্ডপুরে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু বেশি থাকে। তো সেইটা তোমাকে অনেকটা হেল্প করেছে, তাই না? কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেকটা বেশি। ছোটবেলা থেকে স্কুল মানে খুবই ভালো প্রশ্ন, তো ওইভাবেই পড়তে হতো ছোটবেলা, এবং তার ফলে তোমাকে যে বলে বোধমূলক প্রশ্ন করতে হয়েছে, তার ফলে তোমার কিন্তু পড়ার অভ্যাসটা এরকম করেই তৈরি হয়েছে আর কি, বুঝে বুঝে পড়াটা আর কি। এটা আমি বলি, যারা আমি এই ভিডিওটা আমার কথা না, শোনক বা যারা ভিডিও দেখছি, যে আমরা যারা একদম ভবিষ্যতে চাকরি করছে আর কি, আমাদের যারা স্কুলের হেডমাস্টার মশাই আছেন, তারা যদি ভিডিওটা দেখেন আর কি, যে আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা বাড়ানো। আমরা যে কোশ্চেনটা হয় এই সমস্ত এলাকায় আর কি, সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু একটু হলেও মিডিয়াম হয় আর কি। তো স্ট্যান্ডার্ডটা হাই যদি না করা হয়, তাহলে আমাদের ওই সমস্ত এলাকা, মেহাত এলাকা হয়তো সেরকম করে সাফল্য আসছে না। আজকে আমি হুগলির মানে কভার করলাম, হুগলি জেলাটা 13 জন মেহাত এলাকা আছে আর কি, তার তো নিশ্চয় একটা কারণ আছে আর কি। সেখানে আমাদের নদীয়া মুর্শিদাবাদ জেলা হয়তো 1 জন করে থাকছে আর কি। তো এটা কিন্তু একটা কারণ, যেটা সৌনক বললো, যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু, বা এরা যে লেভেলের মক টেস্টটা দিল এখানে এসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা স্ট্যাটিস্টিক্স আর কি, সেটাও কিন্তু অনেকটা ফারাক করে দিচ্ছে আর কি। এবং তুমি তো নিশ্চয়ই ফিল করছো, এই বছর যে ফিজিক্সের কোশ্চেনটা হয়েছে, যদি এইরকমই ট্রেন্ডিং থাকে, মাধ্যমিকের ফিজিক্স প্রতিবার কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে আসছে আর কি, তাহলে কিন্তু সবাই কিন্তু মানে সেই রকম কোশ্চেন সলভ না করলে সে কিন্তু পরীক্ষায় গিয়ে একটু হলে হোঁচট খাবে। তো এইভাবে তুমি কিছু বলো, তোমার অভিজ্ঞতা তুমি বলো আর শেয়ার করো, যে ফিজিক্সের কোশ্চেন যেরকম হয়েছে, বা এখানে তুমি কি ভাবছো? ফিজিক্সে অ্যাকচুয়ালি মানে যেহেতু মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের বিশাল বড় সিলেবাস, তো অনেকের সমস্যা হয় মানিয়ে নিতে প্রথম 2-3 মাস। তারপর থেকে আমার মনে হয় সাবজেক্টটাকে ভালোবেসে না পড়লে ফিজিক্সে মার্কস স্কোর করা খুবই কঠিন। হয়তো পাস করে যাবে, কিন্তু মানে 100 বা 99 পাওয়া এর জন্য একটু খুব ভালো করে মানে টেক্সট তো পড়তেই হবে, তার বাইরে অনেক ভালো ভালো লেখকের বই পড়লে আরো ভালো হয়। হ্যাঁ, মাধ্যমিকে তো শুধু ভৌত বিজ্ঞান ছিল, সেখান থেকে ফিজিক্স বেরিয়ে আসলো, কেমিস্ট্রি বেরোলো, তো অনেকটাই সিলেবাসটা কিন্তু বড় হয়ে গেল আর কি। তোমাকে সেই ভাবনাটাও ভাবতে হবে যে আমাকে দুরকম ব্রাঞ্চ চলে গেল, সেখানে কতটা পড়তে হবে, এবং পিওর ফিজিক্স ওটা আর কি। এই জায়গায় অনেকের একটু মানে হয় যে ফিজিক্সটা ভয় পায় আর কি অনেকে আর কি, মানে ওই জন্য অনেকে বায়োলজির দিকে চলে যায় আর কি, এরকম ব্যাপারটা আর কি। তো তুমি বায়োলজি কেন নিলে না? মানে এই স্ট্যাটটা পড়ার ইচ্ছা ছিল এরকম বলে নাকি? বায়োলজি নিলাম না কারণ আমার ডাক্তারি বা মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে ছিল না, প্রথম থেকে ছিল না। আর তারপর ভাবলাম তাহলে তার বায়োলজি নেওয়ার তাহলে আর প্রয়োজন রইল না আর কি। হ্যাঁ, সেই জন্য স্ট্যাটিস্টিক্সে বা ম্যাথমেটিক্সে যেহেতু যেতে চাই ভবিষ্যতে, তো ওই জন্য স্ট্যাটটাই নিই। আর তোমার একটু বাড়ির কথা জেনে নি, বাড়িতে মানে তোমার আদি বাড়িতে বীরনগরে, তো বাবা কি করেন? বাবা সিনিয়র ইঞ্জিনিয়ার, স্টেট গভর্নমেন্টের সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা। আর মা? মা গৃহবধূ। তো মা এখানেই থাকে তোমার সঙ্গে বড়নগর? বাবা ওখানে চাকরি করে, মাঝে মাঝে আসেন আর কি। তো তোমার দিদিও এখানে থাকে? তোমার এই যে মানে আমি এটা একটা আমি এই ভিডিওতে সৌনককে আমি যখন প্রথম দেখলাম সৌনকের ঠিকানা আর কি, মেরিট লিস্ট দেখলাম, তখন বীরনগর। পরে যখন সৌনকের মাকে ফোন করলাম আর কি, তখন বললো না আমরা বড়নগরে থাকি। এটাও কিন্তু আমি এজ এ গার্জেন বলছি যে পরিকাঠামো কিন্তু একটা বড় মানে ফ্যাক্টর কাজ করে। যদি আজকে সৌনক যদি বীরনগরে থাকতো আর কি,
তাহলে কিন্তু ও এখানে যে বড়নগরে যে পরিকাঠামোটা পেয়েছে আর কি, বা স্কুলের পরিবেশ পেয়েছে, সেইটা পরিবেশ যদিও সকলের পক্ষে সম্ভবও নয়, কিন্তু যদি সম্ভব হয় কারো পক্ষে আর কি, তাহলে কিন্তু সেই পরিবেশ পরিমণ্ডল পেলে কিন্তু রেজাল্ট কিন্তু একটা ভালো হয়। তুমি এটা কি ফিল করেছো ব্যাপারটা আর কি? সেটা ফিল করেছি যে তুমি ধরো বীরনগরে কোনো স্কুলে মাধ্যমিক দিতে আর কি, আর আজকে স্কটিশে দিলে আর কি, তার তো পার্থক্য একটু হয়েছে। হ্যাঁ, একটু হলেও তো হয়েছে। স্কুলের তো একটা অবদান থাকে, হ্যাঁ, আর তার পাশাপাশি পরিবেশটা অনেকটা ম্যাটার করে। তুমি এখানে একদম সব ছেঁড়া ছেলেগুলো তুমি একসঙ্গে পেয়েছো। ওটাই আসল এই যে ও যেরকম বললো, তুমি অহন বললে আর কি, হ্যাঁ, অহনের টাইটেল জানে কি না? চক্রবর্তী। অহন চক্রবর্তী। ও 24 জেলায় ফার্স্ট হয়েছে, আর টোটালে 488, মানে ও র্যাঙ্কে 10-এর মধ্যে আছে। তো এরা সব এক ফ্রেন্ডস। এই মেহাদি এলাকায় যারা মাধ্যমিকে 13তম ছিল, আমি এটা ফিল করছি যে ও এই যে কতগুলো ছেলে যারা টপ আছে, তারা কিন্তু এই থাকে, হয়তো একই জায়গায় পড়ে, একই কোচিং এ যায়, ওদের সঙ্গে মিলও আছে, বন্ধুত্ব আছে, এরা একটা আলোচনাও করে আর কি। এটা কিন্তু একটা অনেকটা পরিবেশটা ম্যাটার করে আর কি। টপ ছেলেগুলো একসঙ্গে পড়ছে, আলোচনা করছে, ফোনও হয়তো করছে আর কি, বন্ধুত্ব আছে আর কি। তো এই পরিবেশটা তোমাকে অনেকটা হেল্প করেছে, তাই না? অনেকটা হেল্প করেছে, অনেকটা। এরা নরেন্দ্রপুরে কি ওরা একসঙ্গে থাকছে, আবাসিক থাকছে আর কি, এবং 7-8 জন করে মেহাদি এলাকায় পড়তে হয়। তার কারণ কিন্তু এটাই, এরা হয়তো সেই মিশনের বাইরে আছে, কিন্তু হয়তো এদের সঙ্গে যোগাযোগটা আছে আর কি। এটা কিন্তু অ্যাসোসিয়েশন, এটা বলে না যে ভালো সঙ্গত মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। তো এরা কিন্তু নিজেরাই এই সঙ্গতটা বানিয়ে নিয়েছে আর কি। তো তোমার কি কোনো সময় মনে হয় যে মিশনে গেলে ভালো হতো, বা এরকম না এখানে বাড়ির পরিবেশটা, কোনো চেষ্টা করেছিলে মিশনে যাওয়ার? চেষ্টা তো করেছিলাম, কিন্তু বাড়িকে ছেড়ে যেতে ইচ্ছে করেনি। নরেন্দ্রপুরে প্রায় অ্যাডমিশন দিয়ে দিয়েছিলে নাকি? ছোটবেলায় 5-6 হবে তখন দিয়েছিলে। বাড়ির পরিবেশটা তোমাকে একটু, হ্যাঁ, আবার তুমি যদি আইএসআই পেয়ে যাও, তবে বাড়ির কাছে থেকে তুমি যাবে আর কি, মানে এরকম তোমার ইচ্ছা আর কি। তো রিসার্চ করে তুমি এর পরবর্তীকালে যে অ্যাপ্লিকেশন বলছো, সেখানে তুমি সেরকম কিছু ভেবেছো যে রিসার্চ পরে কি আছে অপশন, কোনো এরকম কোনো আইডিয়া এখন সেরকম আসেনি না? রিসার্চের পর যদি দেখা যায় তো অধ্যাপনা একটা থাকে, হ্যাঁ অধ্যাপনা থাকে একটা, অধ্যাপনা থাকে, আরো অনেক কিছু হয়তো পরে জানবে আর কি, অনেক আস্তে জানবে আর কতগুলো স্কোপ থাকে। আচ্ছা, এখানে বিবেকানন্দ ছবি আমি দেখছি আর কি। তো এরকম মানে মনীষী তোমার ফেভারিট কি আর কি? স্বামী বিবেকানন্দ আর কি। বাড়িতে যে সুভাষ চন্দ্র ফেভারিট আর কি। তো স্বামী বিবেকানন্দের কোনটা তোমার বেশি ভালো টানে, তোমাকে মনে টানে আর কি? ছাত্রদের উদ্দেশ্যে আর বাণী যেগুলো আমি পড়ি অফ টাইমে, পড়ো তাই না? এগুলো পড়ো, অনেক মানে মোটিভেশন দেয়। সব থেকে বড় কথা যে ওঠো জাগো, হ্যাঁ ওঠো জাগো থেমো না, এটা তো বিশাল আর বড়, সবসময় ওটা অনেকেরই একদম সামনে এখানেই থাকে আর কি। চলো দেখ, ঘুম থেকে ওটাই দেখে ওটাই হয়। আচ্ছা, একটা কথা বলি, তুমি কি ধরো তুমি তো যখন আসলে এখানে, যখন ভর্তি হলে স্কটিশে, তুমি কি ভেবেছিলে যে মাধ্যমিক এরকম মেহাদি এলাকায় থাকবে, এরকম ভিজুয়ালাইজ করতে, এরকম স্বপ্ন দেখতে? এরকম ছোটবেলায় অতটা দেখতাম না। 9-10 উঠে দেখেছিলে? 9-10 একটু ভেবেছিলাম। 11-12 ভেবেছিলাম হবে। এই পরীক্ষা দেওয়ার পর একটা কনফিডেন্স ছিল, তাই না? ছিল আর কি। এটা কি তোমার মক টেস্ট দেওয়ার পর একটা কনফিডেন্স বেড়েছিল না? অনেকটা বেড়েছে। তুমি কি ভেবেছিলে 5th হবে, এরকম ভেবেছিলে? 5th ভাবিনি, ভেবেছি হয়তো 8-9-10 হবে। 8-9-10 এটা ভেবেছিলে না? এটাই বলছি। সৌনকের মার সঙ্গে কথা বলছিলাম, তো যে কয়েক নম্বর জন্য মেহাদি এলাকায় মাধ্যমিক আসতে পারেনি, সেই আক্ষেপটা 5th হয়ে ওর অনেকটাই আক্ষেপটা পূরণ হয়েছে, ঠিক কিনা? এবং কলকাতা জেলায়ও কিন্তু ফার্স্ট, কলকাতা যে জেলার যে লিস্ট তাতে ফার্স্ট হয়েছে। এবং সৌনকের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা আশা করছি, কারণ স্ট্যাটিস্টিক্স নিয়ে যে স্ট্যাট নিয়ে পড়ছে আর কি, এটা কিন্তু ভালো সাবজেক্ট। এবং আমার তো অনেকেই যা শুনছি ট্রেন্ডিং সাবজেক্ট, এটা সবাই চাচ্ছে এটা নিয়ে পড়তে আর কি। তো আশা করছি নিশ্চয় তারা রিসার্চ করছে যে এই সাবজেক্টটা হয়তো ডিমান্ডিং সাবজেক্ট, বলে না যে এই সাবজেক্টের ডিমান্ড আস্তে আস্তে বাড়বে হয়তো ইন্ডিয়াতে আর কি। তো আরো বড় জায়গায় যাবে সৌনকে, আশা করছি আর কি। আর সৌনকের মানে বলি আর কি, ওইটাও আমি বলছি, শেয়ার করছি। সৌনকের আমি মায়ের সঙ্গে বেশ কয়েকবার কন্ট্যাক্ট করেছি, খুব আন্তরিক মন হয়েছে আর কি। যে এইগুলোই আমাদের যারা গ্রামে থাকি, এটাও একটা প্লাস পয়েন্ট যে বীরনগর, আমি করিমপুরে থাকি, যে একটা আন্তরিকতা আছে আর কি। তো আমাকে কিন্তু ওনার কালকে পরীক্ষা ছিল আর কি, আইএস এর এন্ট্রান্স ছিল, তো ফোনে কথা বললে আমার বেশ আন্তরিক মনে হয়েছে। অনেক ধন্যবাদ সৌনকের মাকে, যে আমারও একটা সুযোগ আছে এরকম, মানে এরা খুব ব্যস্ত, কারণ এখন এন্ট্রান্স পরীক্ষাগুলো চলছে, সময়ের একটা বড় ফ্যাক্টর আর কি। তার মধ্যে সময় বের করে সময় দিয়েছে, তার জন্য সৌনককেও ধন্যবাদ জানাই, আর সৌনকের মাকেও ধন্যবাদ জানাই। এগুলো একটা আমার শিক্ষা আর কি, যে আমি আসছি, বিভিন্ন নিচ্ছি আর কি, মানুষজনের সঙ্গে মিশছি, কথা বলছি, সবার সঙ্গে ভালো ব্যবহারটা পাচ্ছি, এটা আমি অন ক্যামেরায় বললাম আর কি। এবং এই আমার মনে হয় এই বাবা মারা ভালো, তো তার সেই ভালো ব্যাপারটা ছেলের মধ্যেও এসেছে। এবং এই যে ভালো ব্যাপারটা থেকেই কিন্তু হয়তো ঈশ্বরের সাহায্য একভাবে, আমি খুব বিশ্বাস করি এটাই, গ্র্যাটিটিউড এক্সারসাইজ বা গ্র্যাটিটিউডে খুব বিশ্বাস করি, একদম 100% বিশ্বাস করি এই ব্যাপারটা আমি, যে একটা থাকে না যে ঈশ্বরের একটা
তুমি যেটা স্ট্রং রুটসে একদম লেখাই আছে, যদি কেউ স্ট্রং রুটস আপনারা পড়েন আর কি, ওখানে লেখাই আছে যে ডিভাইন পাওয়ার একটা আছে কিন্তু, যেটা উপর থেকে সমস্ত কিছু কন্ট্রোল করছে আর কি। তো সৌনকদের মায়ের বাবার যে একটা ব্লেসিংস সৌনক আছে, সেইটাই হয়তো ওকে ফিফথ করলো, হয়তো মাধ্যমিকে 13তম ছিল, সেখান থেকে ও ফিফথ হয়েছে। এই আশীর্বাদটা কিন্তু ওর, বা স্কুলে হয়তো এটা কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে। তোমার কি মনে হয় এটা কাজ করে না? এটা ব্লেসিংস খুব কাজ করে, আমি এটা খুব মানি, আমি নিজে খুব পার্সোনাল জীবন থেকে দেখেছি আর কি। এই যে ব্লেসিংস, বা ওকে দেখে খুব মানে ওবিডিয়েন্ট ছাত্র যেটা বলা হয়, বাধ্য আর কি, অনুগত আর কি, সেরকম আপনারা দেখে বুঝতে পারছেন আর কি। তো এরা কিন্তু জীবনে সাফল্য পায়, যে কোনো সাফল্য পায়। আর অ্যাডামেন্ট যারা হয়, ঔদ্ধত হয়, তারা কিন্তু সেরকম জীবনে সাফল্য পায় না একটা। তো এটা আমার নিজের উপলব্ধি, আমি শেয়ার করলাম। আমি নিজেও চাকরি করছি দীর্ঘদিন ধরে আর কি, যারা আমাদের স্কুলে যারা টপ, তারা এরকম আর কি। তো সৌনক, তোমার সত্যি তোমার সঙ্গে কথা ভালো লাগলো, শিখলাম অনেক কিছু এই নিতে গিয়ে আর কি। এবং তুমি জীবনে অনেক সাফল্য পাও, এই আশীর্বাদ করি বা ইচ্ছাও প্রকাশ করি ঈশ্বরের কাছে। আর তারপরে তোমার একটু যদি বলো, তোমার বাবা মা তোমাকে কেমন করে একটু হেল্প করে, বাবা মা কথাটা তুমি বলো একটু। বাবা তো হেল্প আছে, মাও রাত জাগতেন, আমি যতক্ষণ পড়তাম ততক্ষণ। এদের স্টোরিটাও জানা দরকার, দর্শক শুনুক আর কি, মায়েরা কেমন করে স্যাক্রিফাইস করেছে আর কি। মা রাত জাগতো তোমার জন্য, রাত জাগতে হতো, 2-3টে অবধি তো জেগে থাকতো, আবার সকালে উঠে যে সাংসারিক কাজগুলো সেগুলো করতে হতো আর কি। তো এইরকম সাপোর্ট তোমাকে করেছে আর কি। এইগুলোই হচ্ছে মায়ের। এবার মায়ের গর্ব এটাই যে মায়ের কাছে কতজন আসছে, ইন্টারভিউ নিচ্ছে, এগুলো হচ্ছে আর কি, এটা মার গর্ব জায়গা আর কি। ওই রাত জায়গাগুলো আর মার কিছু মনে হচ্ছে না, আর মনে হয় যেগুলো জেগেছি বলে আজকে ছেলে আমার এরকম জায়গায় এসছে, এটাই বড় ব্যাপার আর কি। তো তুমি আরো বড় এগিয়ে যাও আর কি, আমি আশা করছি আর কি। নমস্কার।